যারা ইসলাম বাদ দিয়ে অন্য দল করে তারা জান্নাতে যেতে পারবে কিনা আগে তো বুঝতে হবে ইসলামী দল কোনটা। গণতন্ত্র করে ইসলামী দল করা যায় না, পশ্চিমাদের কথা শুনতে হয়। সম্পূর্ণ খেলাফতের আদলেই ইসলামী দল হয়। সেই রকম খেলাফতের দল থাকলে ওইটা বাদ দিয়ে রাজনীতি করে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। সুস্পষ্টভাবে মনে রাখবেন, কোরআন শরীফের কোথাও আল্লাহ কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কাফের মুশরিককে মুসলমান হইতে বলা হয় নাই, কাফের মুশরিককে বলা হয়েছে ঈমানদার হও, আর ঈমানদারকে বলা হয়েছে ইসলামে ঢুকো। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক সূরা বাকারায় বলেন, হে ঈমানদারগণ, যারা মুমিন হয়েছ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলা হয়েছে কাফেরদের না মুমিনদের? অবিশ্বাসীদের না বিশ্বাসীদের? ঠিক সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন পুরাপুরি মুসলিম হও, নামের মুসলিম না, কাজের মুসলিম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। পরিপূর্ণ মুসলিম হবার নির্দেশ কাদেরকে? মুমিনদের। কাদেরকে? এখন আসুন আমরা কথাগুলো বুঝার চেষ্টা করি। আমাদের মুসলমানদের, ঈমানদারদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? শুধু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ মুসলিম বলেন নাই, পূর্বে যত নবী এসেছেন যারা ঈমান আনতো তাদেরকে আল্লাহ মুসলিম বলেছেন। সুবহানাল্লাহ বলবেন? কি বলছেন? আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, যারাই পয়গম্বরদেরকে বিশ্বাস করত আর আল্লাহর তাওহীদকে বিশ্বাস করত, ঈমান আনতো, তাদেরকে আল্লাহ তাআলা মুসলিম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। ঈসা ইবনে মারইয়ামের ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তিনি বনী ইসরায়েলদেরকে যখন আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন, তারা অস্বীকার করল। কি করল? ইহুদিরা। যখন তিনি অনুভব করলেন বনী ইসরায়েলের কুফর, তখন তিনি সমবেত জনতাকে ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, মহান আল্লাহর কাছে আমাকে সাহায্য করার কে আছো? সবার আগে দাঁড়াইছে 12 জন ধোপা। কয়জন? ধোপা। ধোপা, ধোপা বুঝেন? কাপড় পরিষ্কার করে। 12 জন ধোপা, এরা হাওয়ারি, এরা দাঁড়ায় গেছে, বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। ওয়াশহাদ, আর ঈসা তুমি সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। তো বিশ্বাসীদের পরিচয় কি ছিল সকল যুগে? জোরে বলতে হবে, মুসলমান। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনকে যারা গ্রহণ করবে, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করবে, তাদের সবচেয়ে বড় পরিচয় তারা উম্মতে মুহাম্মাদি, তারা মুসলমান। কি হবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ পাক তার হাবিবকে বলেন কোরআন কারীমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের কাছে যা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। ওমা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং যা নাজিল করা হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তার বংশধরদের কাছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং যা নাজিল করা হয়েছিল মূসা, ঈসা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদের কাছে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এই দৃষ্টিকোণ থেকে যে তারা আল্লাহর পক্ষ থেকেই সংবাদদাতা ছিল। ওয়া নাহনু লাহু মুসলিমুন। প্যারা হাবিব আপনার উম্মতকে বলুন, তারা বলুক যে আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণকারী। তাহলে আমাদের পরিচয় কি? খুব মনোযোগ দিয়ে শোনেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর দ্বীনের যে দাওয়াত দিয়েছেন, এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনের দাওয়াতের মূল ভিত্তি তিনটা ছিল। কয়টা? জোরে বলেন। তিনটা। আল্লামা মাহমুদ আলুসি তাফসীর রুহুল মানিতে লেখেন, ইন্না লিদ্দীনে সালাসাতা উসুল, আল্লাহর দ্বীনের ভিত্তি তিনটা। প্রথমটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্বে বিশ্বাস। দ্বিতীয়টা হচ্ছে ইবাদত, দাসত্ব বা গোলামি হবে আল্লাহর। তৃতীয়টা হচ্ছে সালাত, নামাজ। তার মানে আল্লাহর পক্ষ থেকে 1 লক্ষের উপর পয়গম্বর এসেছেন, প্রত্যেক নবী আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন। আর এমন একজন নবীও আল্লাহর কাছ থেকে আসেন নাই যিনি নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। সেজন্য আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন, তাদের উম্মতদের মধ্যে যারা ঈমানদার ছিল তাদেরকেও আল্লাহ মুসলিম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের পরিচয় কি ছিল? মুসলিম। আর এই মুসলিম পরিচয়টা আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিয়েছেন তার হাবিবের উম্মতে মুহাম্মদীর জন্য। আমাদের বড় পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আমার স্নেহের মুফতি মনজুর হোসেন কিছু আপনাদের বলে গেছে, খেয়াল করছেন না? আজ আমরা রাজনৈতিক স্বার্থে অনেক মোল্লা মৌলবী নেতা ইসলামের পরিচয় থেকে সরে যাচ্ছি। আমাদেরকে বলা হয়, জনগণকে বলা হয় কে মুসলিম কে অমুসলিম, এটা বড় পরিচয় না, আমরা মানুষ। এই প্রচার তো করে গেছে লালন। কে করে গেছে? এই প্রচার করে বাউলরা। বাউলদের মতো ফাউল কথা যে সমস্ত মোল্লা মৌলবী বলে, আল্লাহর কসম তাদের দিয়া বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না, সম্ভব না। এই প্রচারটা করে গেছে লালন। কে করে গেছে? লালনের ধর্মের নাম মানব ধর্ম। সে ইসলামকে মানত না, তার অনুসারী হচ্ছে বাউলরা। বাংলাদেশকে বাউলরা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চেয়েছে, আলেমরাই প্রতিরোধ করছে।
কিন্তু বাউলদের পক্ষ নিচে আবার বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মজহার। ভাবসাব এইরকম, বিদ্যাসাগর। ভাবসাব কি? বিদ্যাসাগর। ডয়েচে বেলের খালেদ মহিউদ্দিন তাকে চ্যালেঞ্জ করছে, ডক্টর আব্বাসী আপনার সাথে বসতে চায়। সে আমার সাথে বসতে রাজি হয় নাই। দেখছেন না? বসতে রাজি হয় নাই কেন? তার কারণ আমি বলে দিছি, ফরহাদ যদি 500 বছর হায়াত পায় আর ওর পশ্চিমা বাবাদের সব দর্শন মুখস্থ করে আসে, ইনশাআল্লাহ আমার সাথে আধা ঘন্টা কথা বলার যোগ্যতা সে অর্জন করতে পারবে। বুদ্ধিজীবী বিগত 15 বছর দেখছি নাস্তিক বুদ্ধিজীবী, এগুলো এখন আছে জেলে, আর কিছু আছে আসামের জঙ্গলে। এখন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে। ফরহাদ মজহার নাম, সে বুদ্ধিজীবী, বুঝলেন? তারপরে সুফিবাদ প্রচার করে, মানব ধর্ম প্রচার করে, সরাসরি ইসলাম বিরোধিতায় লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? এ বাউলরা প্রচার করে। বাউলরা বলেও থাকে আমি মুসলিম না হিন্দু আমি জানি না, কারণ ওদের পিসাব ছিল লালন, আর লালন নিজেকে মুসলিমও বলে নাই, হিন্দুও বলে নাই। তারপর কি হয়েছে আপনারা জানেন? আমি যখন ফরহাদকে ধরলাম, সে সরকারকে উস্কানি দিছে। কি উস্কানি দিছে? পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার মুরিদ যেগুলো আছে এনসিপিতে, এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি, চেঞ্জ পার্টি, এটা বদলায় গেছে, আগের মতো নাই, ঠিক কিনা? এদেরকে সব একসাথে নামাই দিছে। আমাকে কেন গ্রেফতার করে না? আমি কেন মৃত্যুদণ্ড চাইলাম বাউলের? আপনারা চান? আপনারা চান? বাক স্বাধীনতার নামে বাংলার মাটিতে যে বা যারাই আল্লাহর শানে বেয়াদবি করবে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, এই দেশের মুসলমান সেই কুলাঙ্গারের মৃত্যুদণ্ড চায়। সরকার যদি মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হয়, ওটা যদি তাদের বাক স্বাধীনতা হয়, আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব বাংলাদেশে। বাক স্বাধীনতা, যখন খুশি তখন যা ইচ্ছা তা বলবে, এটা বাংলার জমিনে হবে না। হতে দিবেন? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় কে দিয়েছেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سبحان الله رب العالمين সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে তার হাবিবকে ডেকে বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলেন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করি, যে কথা আমরাও মানি তোমরাও মানতে পারো, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে আমরা রব বানাবো না। আল্লাহ পাক তারপর বলে দিলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি কাফেরেরা মুশরিকেরা আহলে কিতাবরা এই কথা থেকে মুখ ফিরায় নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও
আল্লাহ সাহাবায়ে কেরামকে নির্দেশ করছেন, সাহাবায়ে কেরাম যেন বলে দেয়, আহলে কিতাব, ইহুদিরা, খ্রিস্টানরা, অবিশ্বাসীরা সাক্ষ্য থাকো, আমরা মুসলমান। অতএব পরিচয় কি হবে? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী? আমাদের পরিচয় কি? মুসলমান। এই পরিচয়কে ভোটের হিসাব করতে যে গোপন করা যাবে? ব্যবসার স্বার্থে, চাকরির স্বার্থে, ভোট ব্যাংক বাড়াতে? মনে রাখবেন, বাংলাদেশের রাজনৈতিক নেতারা মনে রাখবেন, ভারত আর আমেরিকার দাবিদারি করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে পারলেও ক্ষমতায় টিকা যাবে না। আল্লাহর তাওহীদের সাথে লড়াই করে কেউ ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশে। আমরা মুসলিম। পরিচয় কি? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আল্লাহর নির্দেশ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। এখন আসেন, মুসলিম কিভাবে হব? মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ঈমানদাররা মহান আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মানুষ যখন ঈমান আনে, এটা তার আভ্যন্তরীণ আনুগত্য, লোকটা মুমিন হয়ে যায়। তারপর সে যখন আল্লাহর বিধানগুলোকে, হুকুমগুলোকে বিনা প্রশ্নে মানে, তারই নাম ইসলাম, ব্যক্তির নাম মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। ব্যক্তির নাম কি হয়? ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মাথা পেতে নেওয়ার নাম ইসলাম। এর নাম কি? আমি একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি। মুসলিম জাতির জনকের নাম কি? জোরে বলতে হবে। সন্দেহ আছে? 15 বছর আমরা অনেক আজে বাজে কথা শুনছি, ওগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। মুসলিম জাতির জনককে কোনো সন্দেহ? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে মুসলিম কিভাবে হতে হয় শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিমের আদর্শ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, মাত্র বালেগ হইছেন, আকেল হইছেন, আকেল, জ্ঞান আসছে, বালেগ হইলেন, আল্লাহর তাওহীদের পরিচয় পেয়ে গেলেন। তিনি একদিন উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে আছেন, আর উনি যেই দেশে ছিলেন, ইরাকের বাবেল, জায়গার নাম কি? বাবেল। বাবেল এটা ইরাকে। সেখানেই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃভূমি। ওই এলাকার মানুষগুলো ছিল সব প্রকৃতি পূজারী। কি পূজারী? কেউ নক্ষত্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চাঁদের পূজা করত। প্রকৃতি পূজারী ছিল। আবার পাশাপাশি মূর্তি বানায়ও পূজা করত, অর্থাৎ সব ধরনের শিরকি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, আকাশপানে তাকিয়ে তিনি উজ্জ্বল নক্ষত্র দেখতে পেয়ে বললেন, হাযা রাব্বি, এ হলো আমার রব। মনে রাখবেন, আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়ত পাবার আগেও কোনোদিন শিরক কুফর করে নাই।